শুক্রবারটা যদি এরকম হইতো যে ফজরের পর থেকে মসজিদে জায়গা নেওয়া শুরু করছে, যে দেখি উটের সোয়াব যায় তো যায় কই, এই প্রতিযোগিতা হইতো। সবাই যদি দুরূদ শরীফ পড়তো, নেশাব বান্ধা নিত যে শুক্রবারে আমি সারা দিনে 2-4-5 হাজার বার দুরূদ পড়ব। যদি 5,000 বার হইতো তাহলে 4 সপ্তাহ, 4-5 20, 20,000 হইতো প্রতি মাসে দুরূদ পড়া। 12 দুগুনি 24, 2,40,000 হইতো মাসে, বৎসরে এক বিরাট বড় কোয়ান্টিটি হইতো আমার কাছে দুরূদের। হ্যাঁ, মানেন আর না মানেন, দুরূদ পার করবে এই উম্মত। জাহান্নামের থেকে, পুলসিরাতের থেকে পড়া গেল, দীর্ঘক্ষণ লটকায়া থাকবে, ঝুলা থাকবে। দেখা হবে যে দুরূদ আছে কিনা। দুরূদ যদি জীবনে থাকে তো দুরূদ ছুটে আসবে, একে ওইখান থেকে উঠাবে, পুলসিরাতে দাঁড় করাবে, তারপরে দুরূদ তাকে পার করাবে। দুরূদের দাম কম না, অনেক দাম। আল্লাহ রসুলের ভালোবাসাই তো নাই আমাদের কাছে। ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব হতো। যেমন আল্লাহর ভালোবাসা নাই, ঠেইকা আল্লাহরে মানি, কেন অক্সিজেন নিতে হইব, কি করবো, ঠিক না? হায়াত মৌত ওনার কাছে, কি করবো, ঠিক না? কি বলেন? শ্বাসে শ্বাসে ওনার মুখাপেক্ষী, এই জন্য কিছু মানি আর কি, নাহলে তো এইটুকু মানতাম না। আল্লাহর দরকারটা কি, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? এই যে যেটুক মানি, ঠেকায় পুরা মানি, নাহলে তো আমরা এটুকু মানতাম না। এই জন্য আল্লাহর ভালোবাসা আমাদের দিলে নাই। নাইলে প্রবাদ বাক্য তো এটাই সত্য, যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ। বোঝেন প্রবাদ বাক্য, বোঝেন? এখন তো আর বইতে প্রবাদ বাক্যটা পাওয়া যায় না, আগে পাওয়া যেত। আগে এখন তো আর আদর্শ লিপি পড়ায় না। আদর্শ লিপি পুরাণটা নিয়েন, পিছনে দেখবেন অনেক কিছু লেখা আছে। কি পড়ছেন আপনি? হ্যাঁ, অনেক কবিতা লেখা আছে, ছন্দ লেখা আছে, অনেক মনীষীদের কথা লেখা আছে, ছন্দে ছন্দে লেখা আছে। এখন তো আর আদর্শ লিপি পড়ায় না, পড়ে না কেউ। এখন আদর্শ লিপি কেউ পড়ে না। তো এখন তোর ছন্দ বুঝি না। যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ। আল্লাহর ভালোবাসা থাকলে সময়ের মূল্যায়ন হতো। আল্লাহর রসুলের ভালোবাসা থাকলে সময়ের মূল্যায়ন হতো। কতটুক ভালোবাসি, এক মহিলার ভালোবাসা আছে কিতাবে। মহিলা ওহুদের যুদ্ধে যখন খবর ছড়ায় গেল যে আল্লাহর রসুল শহীদ হয়ে গেছেন, তো মদিনার থেকে এক মহিলা ছুটতেছিলেন ওহুদের দিকে। একটু দূর যাওয়ার পরে একজনে খবর দিছে, কোথায় চলছ? তোমার স্বামী তো মারা গেছে। তো বলছে, রাখ, স্বামী মারা গেছে, বল আল্লাহর রসুল কেমন আছে। আর একটু আগে গেছে, বলছে তোমার বাপ মারা গেছে। বলছে, তোর বাপ, বল আল্লাহর রসুল কেমন আছে। একটু আগে গেছে, বলছে তোমার ছেলে মারা গেছে। রাখ ছেলে, বল আল্লাহর রসুল কেমন আছে। একটু আগে গেছে, বড় ভাই মারা গেছে। রাখ বড় ভাই, বল আল্লাহর রসুল কেমন আছে। পঞ্চম ব্যক্তি বলছে, আল্লাহর রসুল ভালো আছে। বলছে, আরিনি, আগে আমারে দেখানো ছাড়া বিশ্বাস করবো না। তা আল্লাহর রসুল যে মজমার ভিতরে ছিলেন, ফাটতে ফাটতে ওই মজমার ভিতরে ঢুকছেন, আর আল্লাহর রসুলরে দেখে একটা চিৎকার দিয়েছেন, মুসিবাতুন বাদাকা জালালু। হাদিসের শব্দ আছে, মুসিবাতুকা আর মাল মুসিবাতু বাদাকা জালালু। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে কোনো মুসিবতই না। যদিও 4 মুসিবতের কথা আমি শুনে আসলাম, এটি আমার কাছে কোনো মুসিবত না। আপনাকে দেখার পরে, এটার নাম ইশক, এটার নাম মহব্বত। আপনি তো সুপারিশ চান, ঠিক না?
রাগ হবেন না, হইতে পারে এটাও হইতে পারে সুপারিশ, উল্টা জুতোও দেখাইতে পারে, উল্টা বলতেও পারে সুকান সুকান লিমান গাইয়ারা বাদ, আমার এহসান যে ভুলা গেছো দূরে সরো। আর এটাই সত্য, আল্লাহর রসুল যাকে দূরে সরাবে বা আল্লাহর রসুল যার বিরুদ্ধে বলবে ইত্তাখাযু রব্বানা রব্বি ইত্তাখাযু কওমি হাদাল কুরআনা মাহজুরা, যার ব্যাপারে বলে দিবে সাথে সাথে মনিটরে উঠা যাবে, সাথে সাথে প্রজেক্টরে উঠা যাবে যে বন্ধু বিরুদ্ধে চলে গেছে, আল্লাহও সামনে লেখা দিবে আমিও বিরুদ্ধে, বন্ধু বিরুদ্ধে তো আমি বিরুদ্ধে। কোরআন এটাই বুঝেছে, কোরআনে আছে ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার কাছে মাপ চাইলেই হবে না, আমি দেখব বন্ধু পক্ষে না বিরুদ্ধে। বন্ধু যদি বিরুদ্ধে হয়, পক্ষে হয়, তাহলে আমি গুনাহ মাফ করে দিব। কতগুলা করলো, কে করলো, কি কি গুনাহ করলো, এটা আমার কাছে কোনো বিষয়ই না, এটা দেখবো না, আমি মাফ করে দিব। শুধু দেখবো বন্ধু পক্ষে না বিরুদ্ধে। এতটুকু গ্যারান্টি দিছে, কিন্তু আমাদের এস কোথায়? আল্লাহর ভালোবাসা কোথায়? কোথায় আল্লাহর ভালোবাসা? কোথায় রসুলের ভালোবাসা? দূরত পড়তো শুক্রবারে, বুকে হাত দিয়া বলেন আমরা যারা এখানে আসি ডেলি 100 বার দুরুদ কে পড়ি? বড় বড় দূরত্ব বাদই দিলাম, বড় বড় দূরত্ব বাদই দিলাম। ওলামাও পড়ে না, তোলাবাও পড়ে না, এরাও পড়ে না, বাকি দুরুদ বাদ দিলাম। দুরুদের বহুত কিতাব আছে, দুরুদের বহুত কিতাব আছে। হ্যাঁ, যারা পড়ার আল্লাহ জাগরে পড়ায় তৌফিক দেয় এরা পড়ে, কিন্তু ডেলি 100 বার দুরুদকে পড়ি। তাবলিগ আলাগো ভিতরে তো দুরুদের 3 তসবির ভিতরে দুরুদ আছে, এরাই বলো যে ডেলি 100 বার দুরুদ পড়ি। কয়জনে পড়ে 3 তসবির? 3 তসবির ভিতরে তো দুরুদও আছে, ইস্তেগফারও আছে, কয়জন পড়ে ডেলি? বুঝা গেল সময়ের মূল্য আমার কাছে নাই। এই জন্যই আমারও মূল্য নাই, আল্লাহ আল্লাহ রসুলের কাছে মূল্য নাই। যদি থাকতো তাইলে এখন মাদ্রাসায় জিজ্ঞাসা করি, মাঝে মাঝে পড়ানোর সময় জিজ্ঞাসা করি, দাওরা পড়ে, হাদিস বুখারী পড়ে, কিন্তু জিজ্ঞাসা করলে অধিকাংশ ছেলে হাত উঠাইতে পারে না। বুখারীতে চলে আসছে, এখন পর্যন্ত আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে নেই, এখন পর্যন্ত দেখে নেই। ব্যাট খুলতে নাই, এই জন্য খুলতে চাইতেছি না। সময় আমরা দেখছি মাদ্রাসার অনেক ছেলে আসে এখানে জুমা পড়তে, এদেরকে বলতেছি, এক সময় আমরা দেখছি মিজান পড়ে 2য় ক্লাস 3য় ক্লাস, ওই সময় রসুলকে স্বপ্নে দেখা পেয়েছে। এক সময় ছিল, প্রমাণ দিতে পারবো। ব্যাট খুলতেছি না, এই জন্য বলতেছি না, প্রমাণ দেওয়া যাবে, ছোটবেলা দেখা পেয়েছে। আছে, ব্যাট খোলা যায়, আলহামদুলিল্লাহ আমাদের ঘরেই আছে। মেয়েরা ছোট, বিয়ের আগেই আল্লাহ রসুলকে দেখে ফেলছে, এখন তো বালেগও হয় নাই। ব্যাট খুলতে নেই, এই জন্য বলতেছি, উৎসাহের জন্য বলতেছি। এক সময় ছিল, আজকে এখন সময় নেই। দাওরা পড়ে, বুখারী পড়ে, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে নেয়। ওর তো বুখারী পড়ার আগেই চিৎকার দিয়ে মরে যাওয়া দরকার ছিল, আমি বুখারী পড়তেছি এখনো দেখি নাই, আমি কবে দেখবো? আল্লাহ রসুলের হাদিস পড়তেছি, দাড়ি পাইকা গেছে এখনো দেখি নাই। রাগ হয়ে যায় না? আমি ওদিন বলতেছিলাম নোয়াববাড়ি মসজিদে যে আমার চোখ বিউকে মিলে না, আমি আজ পর্যন্ত মিলাইতে পারিনি। আমি আমার মনেরটা বলতেছি যে এক ব্যক্তি মদিনা মুনাব্বারা দেখলো, রওজা দেখলো, ও দাড়ি ছাড়া দেশে আসে কি করে? ঠিক না? ও
ওদিন বলছিলাম, আমি কালকেও বলছি এক জায়গায়, আমার যোগ বিয়োগে মিলে না। আমি বহুত যোগ বিয়োগ করে দেখছি যে রসুলের রওজা দেখলো আর ও দাড়ি ছাড়া দেশে আসে কি করে, আর দেশে আইসা ক্লিন শেভ করে কি করে, আমার বুঝে আসে না। আমি যোগ বিয়োগ অনেক করে দেখছি, কোনো মতে মিলাইতে পারতেছি না। এক মহিলার যদি এতটুকু এশক থাকে, বাকিগুলো তো বাদই দিলাম, খোবাইবের কাহিনী তো বাদই দিলাম, আবু দাসানার কাহিনী তো বাদই দিলাম, সাহাবাদের যে আল্লাহর রসুলের এশক ছিল, ভালোবাসা ছিল, ওটা তো বাদই দিলাম। যে মদিনা মুনাওয়ারা দেখলো আর সে দাড়ি ছাড়া দেশে ফিরলো, মদিনা দেখলো আর সে দেশে এসে ক্লিন শেভ করে, এটার যোগ বিয়োগ আমার মিলে না। কেননা সে যখন রওজায় দাঁড়াইছে তো আল্লাহর রসুল তাকে দেখছে, সে যখন সালাম দিছে তো শুনছে, জবাব দেওয়ার হইলে জবাবও দিছে। এতটুক যেখানে হয়ে যায়, তারপরে সেটার ভিতরে হাত দেয় কি করে, আমাকে বুঝান, হাত দেয় কি করে? আর যেই দাড়ি আমাকে জান্নাতে নিয়ে যাবে, যেটা শো করতে পারলে জান্নাতে নিয়ে যাবে। ক্রেডিট কার্ড যাদের কাছে থাকে ওরা যাবে, টাকা আছে কি আছে না এটার চিন্তা বেশি করে না। ওরা জানে, জিজ্ঞাসা করবে তোমাদের এইখানে মেশিন আছে ক্রেডিট কার্ড পাঞ্চ করা, ওই গাড়ির তেল নিতে যেও জিজ্ঞাসা করে ক্রেডিট কার্ড পাঞ্চ করা যাবে, যদি কয় যাবে তো আর চিন্তা করে না, কার্ড দিয়া দেয়, কয় পাঞ্চ করে লো, কয় টাকা বিল হইছে লেখো, আমি কোড বসায় দিয়া ফিঙ্গার দিয়া দিতেছি। দাড়ি তো হইলো ক্রেডিট কার্ড, এটা দেখায় জান্নাতে যাবে, সে কাটে কি করে? হ্যাঁ, আল্লাহ তো অনার্থক কিছু দেন নাই। দাড়ি কাটার প্রচলন তো আসছেই অল্প কয়েকদিন, এর আগে তো কাফেরেরও দাড়ি ছিল, পুরুষ বলতেই দাড়ি ছিল, পুরুষ বলতেই। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ রসুল পৃথক করতে বলছেন, বলছে কেউ মোচ কাটে না, তোমরা মোচ কাটবা, কেউ দাড়িও কাটে না, মোচও তোমরা মোচ ছোট করবা, এটাই তোমাদের ইউনিফর্ম, তোমাদের পরিচয়। তোমাদের মোচ ছোট দেখলে বোঝা যাবে এটা মুসলমান, যার মোচ ছোট না ওটা বোঝা যাবে এটা অন্য দিকের। এই জন্য বলছেন কাসসুস শাওয়ারি তাওয়িলুল লুহা, দাড়ি লম্বা করো, মোচ কাটা রাখো, পৃথক করছে। তো দাড়ি কাটার প্রচলন তো অল্প কয়েকদিন ধরে, আমাদেরকে ইতিহাস পড়াইতে হবে না, আমরা ইতিহাস পড়া তারপরে বলতেছি। এই জন্য আপনি দেখবেন শিখেরা দাড়ি কাটে না, দেখছেন না? কাটে। হ্যাঁ, খ্রিস্টানরা, ইহুদির পাদ্রীরাও দাড়ি কাটে না। আমাকে তো চিনাইতে হবে না, আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ, সব চোখে দেখা বলতেছি, কিতাব পড়া না। দাড়ি কাটার প্রচলন তো আসছে অল্প কয়েকদিন, 200-500 বছর। এর আগে তো কেউ দাড়ি কাটতেন না, কাফেরেরও দাড়ি ছিল, পুরুষ বলতেই দাড়ি ছিল, মেয়ে লোক বলতে দাড়ি ছিল না। এখন তো সবাই একরকম সাজতে চায়, সবাই একরকম সাজতে চায়। যাক, যেটা আমার বুঝানোর উদ্দেশ্য মেরে দোস্ত, আসেন সময়ের মূল্যায়ন করি, তাইলে আমি মূল্যায়িত হব। একটা সময় যেন ফালতু না কাটে, সজাগ হই। হ্যাঁ, সত্য।